তোমরা সবাই বানিয়ে নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে নিয়ে চলে এসেছি একটা রেসিপি। তো দেখতেই পাচ্ছ প্রথমে যে আমি ডিম ছাড়াচ্ছি দুটো, যেহেতু আমরা মা মেয়ে দুজনের পরিবার, মানে দুটো সদস্যের পরিবার, তো সেই কারণে দুটোই ডিম নিয়েছি। আর যেহেতু দিনেও ডিম খাওয়া যায়, তো দিনে তো দুটোর বেশি ডিম খাওয়া উচিত নয়, শরীর গরম করতে পারে, তো সেই কারণে দুটো ডিম নিয়ে নিয়েছি। আর দুটো ডিমের সবজি আমি কিভাবে বানাই, তরকারি কিভাবে বানাই, বা রুটি পরোটার সঙ্গে কীভাবে খাই আমরা বানিয়ে, সেটা তোমরা দেখো শুরু থেকে শেষ অবধি। আর তোমরাও চাইলে এরকম কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারো। আর এটা বানিয়ে খাওয়ার পর যদি আঙুল না চাটো, তো তারপর আমাকে তুমি বলো, মানে তোমরা আমাকে বলো কমেন্ট করে। আর অবশ্যই এটা ভীষণ ভীষণ ভীষণই টেস্টি হয়। তো আমি চাই তোমরাও কোনোদিন বানিয়ে খাও। তোমরা বানিয়ে না খেলে তোমরা কিন্তু শুধু দেখে বুঝতে পারবে না যে সত্যি এটা এতটা সুস্বাদু হয়। তো এই যে আমি প্রথমে ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি। আর ডিমগুলো সেদ্ধ করার পর আমি কিন্তু এভাবে কেটে নিয়েছি। তো জরুরি নয় যে কুসুমটাও লেগে থাকতে হবে সাদা অংশের মধ্যে, এরকম কোনো জরুরি নয়। তো ডিমটা মানে পিস পিস করাটা জরুরি, কারণ পিস পিস না করলে সমানভাবে সবারই পাতে তো পড়বে না। তো সেই কারণে আমি প্রথমে পিস পিস করে নিয়েছি। আর তারপরেই আমি এগুলোকে তরকারির মতো করে বানাবো, মানে একটু ভাজা ভাজা, মানে ওই বলে না যে ভুজিয়া টাইপের, মানে ভুজিয়াটা তো অমলেটের মতো হয়, কিন্তু এটা মানে অমলেট নয়, মানে সেদ্ধ করে ভাজা। তো এই যে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তো তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর আমি এটাকে একটু ভেজে নেব উল্টে পাল্টে। উল্টে পাল্টে ভাজার পর আর কি, একটু ভাজার পর আমি লবণ আর হলুদও দিয়ে দেবো। তো এটা যতক্ষণ ভাজা হচ্ছে, তো ততক্ষণ তোমাদের বলে দিই, তোমরা যারা নতুন দেখছো আমার এই পেজের ব্লগটাকে, তো তোমরা প্লিজ 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 চ্যানেলটাকে লাইক করে দিও, ফলো করে দিও, আর পারলে শেয়ার করে দিও। আর অবশ্যই অবশ্যই শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখো, না দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে না। আর না বুঝে ফালতু কমেন্ট করে তো লাভ নেই। তো আমি চাই তোমরা দেখো, দেখে তারপর কমেন্ট করো যে সত্যি এটা সুস্বাদু হয়েছে কিনা। আর আমি চাই তোমরা খাও। আর এই যে আমার মেয়েও পাশ থেকে তুলে তুলে খেয়ে নিচ্ছে। তো যাই হোক, তো তারপরে যে আমি দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে পেঁয়াজ। তো চৌগান পেঁয়াজ আর সামান্য একটু রসুন বাটা, মানে রসুন থেতো করে দেওয়া, মানে কুচিও দিতে পারো তোমরা চাইলে, আমি থেতো করে দিই কারণ তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু রাত্রে অনেকটা লেট হয়ে যায় বানাতে বানাতে একা হাতে। তো সেই কারণে আমি কুচি দিয়ে দিই। আর এতেও দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সেটা কিন্তু পরিমাণ মতোই দিতে হবে, লবণ হলুদ। আর একটু সামান্য গুঁড়ো মশলা দিয়ে দিলাম, কারণ বাটা মশলা আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, তো সেই কারণে আমি গুঁড়ো মশলাই দিলাম একদমই অল্প, মানে ওই সামান্য হাফ চামচ মতো। তো তারপর আমি নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে নেওয়ার পর এখন দিয়ে দেবো টমেটো। তো টমেটো দেওয়ার পর আমি আবার নাড়াচাড়া করব। আর আর কিন্তু আমি লবণ দেবো না, কারণ পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিয়েছি, বেশি লবণ হয়ে গেলে তখন খেতে ভালো লাগবে না। তো সেই কারণে আর টমেটোটা একটু হয়ে এলে তারপরে এই যে আমি দিয়ে দিলাম আবার ওপর থেকে ডিমগুলো। তো ডিমগুলো সমস্ত ডিমটাই দিয়ে দেবো। সমস্ত ডিমটা দেওয়ার পর আমি কিন্তু এভাবে ভেজে নেব। আর সব শেষে আমি কিন্তু ধনে পাতা দিয়ে এটাকে পরিবেশন করব, মানে আমরা খাবো। তো তার এটার সাথে কিন্তু রুটি হোক বা পরোটা হোক, মানে একদম জমে যায়, জমে যায়, জাস্ট জমে যায়। তোমরা না খেলে সত্যি কথা, মানে আমি এতবার বলছি বারবার যে তোমরা না খেলে বুঝতে পারবে না, তো সত্যিই তোমরা না খেলে বুঝতে পারবে না। তো তারপরে এই যে আমি ধনেপাতা দিয়ে নিলাম, ধনেপাতা দিয়ে নেওয়ার পর একটু সামান্য নেড়েচেড়ে আমি নামিয়ে নেবো। আর তারপরে এটা কিন্তু আমি পরোটার সাথে খাবো, আমার কিন্তু পরোটার সাথে বেশি ভালো লাগে, তাই আমি পরোটার সাথে খাই। তো আমি যদি কোনোদিন পরোটা বানাতে না পারি, তো আমি রুটির সাথেও খাই খাই তো তোমাদের কেমন লাগলো এই ব্লগটা তোমরা সবাই জানিও। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, দেখতে পাচ্ছ, কারণ এরপর আমি চলে যাব পরোটা বানাতে। তো পরোটার রেসিপিটা আমি তোমাদের দিলাম না, কারণ যেহেতু ওটা সবাই জানে বানাতে, তো নতুন করে ওটা তো আর কিছু দেখাবার নেই। তো সেই কারণে আমি শুধু এটাই দেখালাম, কারণ এই রেসিপিটা হয়তো অনেকেই জানে না। তো চলো এখন আমরা এটা খেয়ে নেবো। তো এই যে পরোটার সাথে খেয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বানানোর পর এরকমই হয়েছে দেখতে। তোমরা সবাই বানিয়ে খাও, সুন্দর হয়েছে খেতে। একবার যা খাবে সে আর ভুলবে না, দারুণ হেভি। আমরা একবার খাওয়ার পর আর ভুলিনি, ভুলবশত একবার বানিয়েছিলাম, তারপর থেকে ও বারবারই খাবো বলে, এটাই খাবো বলে।